নমো নমঃ আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা অগ্নিসূক্তের যে দ্বিতীয় সূক্ত আছে সেই সূক্তটি আলোচনা করব। আগের এই ভিডিওতে আমি অগ্নিসূক্তমের প্রথম যে সূক্তটি আছে সেটি সম্পর্কে আলোচনা করেছি এবং সেই আলোচনা প্রসঙ্গে এই অগ্নিসূক্ত নিয়ে যে ছোট ছোট প্রশ্ন বা বিষয় আছে যেগুলি নেট সেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করেছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে সেকেন্ড সূক্তটি আপনাদের জানতে পড়তে খুবই সহজ হবে। চলুন আমরা তাহলে দ্বিতীয় যে সূক্তটি আছে সেটি জেনে নিই। আগের ভিডিওতেই আমি বলেছি এই সূক্তের পাঠ দুই ধরনের করা হয়, একটি সংহিতা পাঠ আর একটি পদপাঠ। আমরা সংহিতা পাঠ এবং পদপাঠ দুটোই পড়ব এবং তার প্রত্যেকটি শব্দের অন্বয় করে তার প্রত্যেকটির অর্থ এবং সম্পূর্ণ সূক্তটির অর্থ জানব। অগ্নিসূক্তের দ্বিতীয় যে সূক্তটি আছে সেই সূক্তে বলা হয়েছে অগ্নি পূর্বেভিঃ ঋষিভিঃ ঋড্য নূতনৈরুতঃ স দেবা এহ বক্ষ্যতি। এবার আমরা এই শ্লোকটির অন্বয় কিভাবে আছে সেটি দেখে নেব। অন্বয় করলে সূক্তটি এইভাবে দাঁড়ায় পূর্বেভিঃ ঋষিভিঃ ইড্যঃ উত নূতনৈ স দেবান এহ আবক্ষ্যতি। এইভাবে প্রত্যেকটি সূক্ত আমরা যদি অন্বয় করে পাঠ করি তাহলে তার প্রত্যেকটির অর্থ আমাদের বুঝতে অনেক সুবিধা হয় এবং আমাদের মাস্টার ডিগ্রি বা তার পরবর্তী নেট সেট পরীক্ষার জন্যে এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট। যে সেকেন্ড পেপার আছে সেখানে এই শব্দগুলো থেকে তার অর্থ বা উদাত্ত অনুদাত্ত শরিতের বিভিন্ন ছোট ছোট প্রশ্ন হয়। আমি পরে এক এক করে ভিডিওতে সেগুলি সবই আপনাদের সামনে তুলে ধরব। চলুন আজ তাহলে এই দ্বিতীয় সূক্তটির অন্বয়ের প্রত্যেকটি অর্থ আমরা জেনে নিই। প্রথমেই আছে অগ্নি অর্থাৎ অগ্নিদেবতা, পূর্বেভি অর্থাৎ পূর্ববর্তী, ঋষিভি অর্থাৎ ঋষিগণের দ্বারা, ইড্যাহ অর্থাৎ স্তুত্য মানে স্তুতি হয়েছিলেন, উত মানে এবং, নূতনৈ ইদানীন্তন। তাহলে এই যে পুরো শব্দটা ঋষিভি ঋড্যঃ এর মানে দাঁড়ায় ঋষিগণের দ্বারা স্তবনীয় হন। সেই অগ্নি দেবান দেবগণকে, ইহ অর্থাৎ এখানে, এখানে বলতে কোথায় বোঝানো হচ্ছে, যজ্ঞস্থলে, আবক্ষ্যতি অর্থাৎ আবহনপূর্বক নিয়ে আসুন। এবার আমরা পুরো সূক্তটির যে বঙ্গানুবাদ অর্থাৎ অনুবাদ আছে সেটা জেনে নেব। সেটি হলো অগ্নি পূর্বকালীন ঋষিগণের স্তুতিভাজন ছিলেন এবং নূতন ঋষিগণ কর্তৃকও তিনি স্তুতির যোগ্য। তিনি দেবগণকে এই স্থানে অর্থাৎ যজ্ঞস্থলে নিয়ে আসুন। এইভাবেই অগ্নিসূক্তের যে দ্বিতীয় সূক্তটি আছে তার সংহিতা পাঠ, পদপাঠ এবং অন্বয় এবং বঙ্গানুবাদ খুব সহজভাবেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্যে, এবং যারা নেট সেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আমি অগ্নিসূক্ত সহ এই রকম আরও অনেক সূক্তের তার অন্বয়, তার অর্থ, প্রত্যেকটি পদে কিভাবে ভেঙে তৈরি হচ্ছে সেভাবে আপনাদের সামনে তুলে ধরব। আমার ভিডিও দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই।